যেদিন মীরা ছোট্ট উপকূলীয় শহরে পৌঁছেছিল, আকাশটা ছিল মেঘে ঢাকা। একটি ব্যাকপ্যাক, একটি নোটবুক, আর এমন একটি নাম নিয়ে সে এসেছিল, যেটি তার নিজের কিনা তা নিয়েও সে নিশ্চিত ছিল না। হাসপাতালে ভর্তি করার সময় তার কাগজে শুধু লেখা ছিল অজানা। তার অতীত সম্পর্কে তার একমাত্র সূত্র ছিল একটি আধপোড়া ছবি, একটি ছোট্ট মেয়ে এক লাইটহাউসের পাশে দাঁড়িয়ে হাসছে। মনে হয়েছিল যেন কোনো এক অদৃশ্য টান তাকে সমুদ্রের পাশের এই শহরে টেনে এনেছে। শহরের প্রান্তে দাঁড়ানো পুরনো লাইটহাউসটির দিকে তাকিয়ে তার হৃদয় অদ্ভুতভাবে ধপ করত। সে একটি ছোট্ট ইনে একটি ঘর ভাড়া নিল, যার মালিক ছিল পার্বতী নামে এক সদয় বৃদ্ধা। প্রতিদিন সন্ধ্যায় মীরা ক্লিফের ধারে বসে লাইটহাউসের ছবি আঁকত, নানান কোণ থেকে, নানান আলোতে। সে চাইত কোনো স্মৃতি ফিরে আসুক, কোনো পরিচিত অনুভব জেগে উঠুক। একদিন আর্জন নামে এক কিশোর তার কাছে এল। সে বন্ধুভাবাপন্ন, প্রাণবন্ত এবং সহজাতভাবে এমন ছিল যে অপরিচিত লোকদেরও আপন করে নিতে পারত। সে জিজ্ঞেস করল, তুমি রোজ এখানে একা বসে থাকো কেন? মীরা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি কিছু মনে করতে চাই। এরপর থেকে আর্জন প্রতিদিন তার সঙ্গে বসত। সে তাকে শহরের লুকানো পথ, সমুদ্রতট আর সেই জায়গা দেখাত যেখানে রঙিন কাঁচের টুকরো বালি থেকে উঠে আসে। মীরা তাকে তার আঁকা ছবি দেখাত, তার কাল্পনিক গল্প শোনাত, আর সেই ফাঁপা শূন্যতাকে ভাগ করত। সপ্তাহ কেটে গেল, কিন্তু স্মৃতি এল না। তবু মীরার মনে এক ধরনের শান্তি জন্ম নিতে লাগল। আর্জনের পাশে থেকে ধীরে ধীরে তার ভেতরের অজানা শূন্যতা ভরতে শুরু করল। এক সন্ধ্যায়, সূর্য যখন দিগন্তে ডুবে যাচ্ছিল, মীরা লাইটহাউসের দরজার সামনে দাঁড়াল। আর্জন শহরের জাদুঘর থেকে তার জন্য পাহারাদারের পুরনো চাবিটি এনে দিয়েছিল। মীরা ধীরে ধীরে লাইটহাউসের ভেতরে ঢুকল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে তার শরীর কাঁপছিল। চূড়ায় পৌঁছে সে যখন সমুদ্রের দিকে তাকাল, হঠাৎ করে সব মনে পড়ে গেল। একটি পারিবারিক ভ্রমণ, আগুন, চিৎকার, তার বাবার বাহু, আর এই লাইটহাউস, শেষ দৃশ্য, সবকিছু অন্ধকারে ঢাকার আগে। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। সে এখন জানে, সে মীরা সান্যাল। এই সমুদ্র, এই বাতিঘর ছিল তার আনন্দের আর তার দুঃখের সাক্ষী। সে ধীরে ধীরে নিচে নামল। বাইরে আর্জন অপেক্ষা করছিল। আমার সব মনে পড়েছে, সে কাঁপা গলায় বলল। আর্জন কিছু জিজ্ঞেস করল না, শুধু মাথা নাড়ল। মীরা বুঝতে পারল, কখনো কখনো নিজেকে খুঁজে পেতে হলে আগে সম্পূর্ণরূপে হারিয়ে যেতে হয়।